অনেকদিন ধরে ফুচকা চটপটি খাইতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ঘরে থেকে উপকরণ দিয়েই দোকানের মতো করে পারফেক্ট চটপটি বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ফুচকা চটপটি খাইতে ইচ্ছা করতেছে তো আর দেরি কেন, চলে যাও রান্নাঘরে আর এই সহজভাবে বানিয়ে ফেলো চটপটি। দোকানে যাওয়া লাগবে না, একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করবো। প্রথমে আমি চটপটি ডাল এবং 3টা আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সবগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর চটপটির উপরে দেওয়ার জন্য ফুচকাগুলোকে আমি ভেজে নিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো মোচমোচা করে ভেজে নিতে হবে। অতঃপর চটপটির জন্য আমি তেঁতুলের টকটা বানিয়ে নেব। প্রথমে তেঁতুলের কাঠটা বের করে তার মধ্যে পরিমাণ মতো লবণ, বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটার পরিমাণ তোমরা স্বাদ মতো দিয়ে দিবে। তারপর আমার কাছে চটপটি মশলা ছিল না, তোমাদের কাছে অ্যাভেলেবল থাকলে দিয়ে নেবে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া তোমরা দিতে পারো, কম কম দিয়ে দিবে। তারপর আমি এতে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো, তোমাদের ঝাল অনুযায়ী তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই তো তেঁতুলের টক তো রেডি। তারপর আমি চটপটির ডাল যে সেদ্ধ করেছিলাম এটা নিয়ে নিচ্ছি, তারপর এতে ম্যাজিক মশলা ছিটিয়ে দিলাম। তারপর চটপটি মশলা থাকলে ওটা দিয়ে দেবে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর ধনে গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো লবণ, বিট লবণ, তারপর যে কাঁচা পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আলুটা হাতে গ্রেট করে ভেঙে আমি দিয়ে দিলাম। তারপর সবগুলো মিশিয়ে আমি এর সাথে শসা কুচি করে দিয়ে দেবো। তারপর ডিমগুলো গ্রেট করে দিয়েছি প্রথমে, তারপর ডিমগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। উপর দিয়ে তেঁতুলের রসটা দিয়ে দিলাম। এরপর আমি ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, এর সাথে আমি লেবুর রস দিয়ে দেবো উপরে। এই তো আমার চটপটি রেডি। আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। হাফেজ।